ডিএ মামলায় সুপ্রিম নির্দেশে মুখ পুড়েছে রাজ্য সরকারের। আগামী 27শে জুনের মধ্যেই বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটাতে হবে রাজ্য সরকারকে, এমনটাই নির্দেশ সর্বোচ্চ আদালতের। আর সর্বোচ্চ আদালতের এই নির্দেশে অস্বস্তিতে রাজ্য সরকার। শীর্ষ আদালতের এই নির্দেশ ডিএ আন্দোলনের আংশিক জয় বলেই মনে করছেন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীরা। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শীর্ষ আদালতের আদেশে কি আছে তা খতিয়ে দেখে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে, মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের। এর বিষয়টা নিয়ে রাজ্য সরকারের যা বক্তব্য, সেটা রাজ্য সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টে পেশ করেছেন। এরপরে অর্ডারে কি আছে সেগুলো নিশ্চয়ই আইনি এবং প্রশাসনিক দিক থেকে রাজ্য সরকার খতিয়ে দেখে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। যদিও এই ইস্যুতে আন্দোলনরত কর্মচারীদের পাশেই দাঁড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, কর্মচারীদের 100% মহার্ঘ ভাতা দেওয়া হোক। সরকার আমাদের কাছে যা খবর, রাজ্য সরকার অন্য বেঞ্চে যাবে, বেঞ্চে গিয়ে আদেশটাকে আটকানোর চেষ্টা করবে। আমাদের যে কর্মচারী সমিতি আছে তাদের সাথে কথা বলে সমস্ত সিদ্ধান্ত নেব। আমরা চাই 100% দিয়ে দেওয়া হোক। এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছে সিপিআইএম। যারা লুট করেছে তারা লুটেরাদের পক্ষেই থাকতে চায়, অভিযোগ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর। দয়ার দান না, তারপরেও সরকার চুপ করে বসে আছে। এ অধিকার কর্মচারীরা ছিনিয়ে নেবেই, মানুষ ছিনিয়ে নেবেই। ডিএ অথবা চাকরিচ্যুতি অথবা শূন্য পদ, তার অন্তত 3 লক্ষ টাকা লুট করেছে সরকার, অন্তত 3 লক্ষ টাকা। আমি বিধানসভায় হিসেব দেখিয়েছিলাম, অন্তত 3 লক্ষ টাকা। একই সুর কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরীর গলায়। তার প্রশ্ন, কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএতে এত তারতম্য কেন হবে? আসছে মোটামুটি 10,000 কত কোটি টাকা, সেটা রাজ্য সরকার সেই ব্যাপারে একদম নীরব। আমার একটাই বক্তব্য হচ্ছে, এটা 25%। আসলে ডিএ বাকি প্রায় 42,000 কোটি টাকা, কিন্তু রাজ্য সরকার নিশ্চুপ। আপনারা কেন্দ্রের সঙ্গে বিভিন্ন বিষয়ে লড়াই করছেন, তা কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএতে এত তারতম্য থাকবে কেন? প্রায় 19% ফারাক হবে কেন? বছর খুললেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সুপ্রিম কোর্টের ডিএ মামলায় রাজ্যের মুখ পোড়ায় সরকারের ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হয়েছে তা বলাই বাহুল্য। এখন পিঠ বাঁচাতে সুপ্রিম নির্দেশ কি মেনে নেবে রাজ্য সরকার, নাকি বকেয়া মহার্ঘ ভাতার দাবি পূরণ না হওয়া পর্যন্ত জারি রাখতে হবে আন্দোলন? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।